আজ যে রেসিপিটা শেয়ার করব, যে কোনো উপবাসের দিনই হোক বা একাদশীতে অবশ্যই কিন্তু এই রেসিপিটা একদিনের জন্য হলেও ট্রাই করে খেয়ে দেখবেন। গ্যারান্টি দিয়ে বলতে পারি এর স্বাদ কিন্তু কোনোদিনই ভুলতে পারবেন না। বিশেষ করে একাদশীর দিন কিন্তু কোনো রকম শস্যদানা জাতীয় খাবার খাওয়া যায় না, সেই কারণে অবশ্যই কিন্তু এই রেসিপিটা ট্রাই করবেন। নমস্কার বন্ধুরা, শ্বশুরবৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজকের রেসিপি সাবুর খিচুড়ি। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে নিয়েছি আমি সাবু। আর এই রেসিপিটা করার ক্ষেত্রে ছোট দানার সাবু বা বড় দানার সাবু যে কোনো একটা হলেই হবে। সাবুটাকে জল দিয়ে ভিজিয়ে 2 থেকে আড়াই ঘন্টা রেখে দেব। আড়াই ঘন্টা পরে ফিরে এসেছি আর সাবুটা দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর একদম ভিজে গেছে। যা জল দিয়েছিলাম সমস্ত কিন্তু টেনে গেছে। এইবার 2 থেকে 3 বার সাবুটাকে ধুয়ে নেব। আর এইখানে কেটে নিয়েছি পটল, পেঁপে, টমেটো আর আলু একদম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এখানে চাইলে আপনারা আরও নিজেদের পছন্দ মতন সবজি অ্যাড করতে পারেন, তবে সবজিগুলো কিন্তু একদম ছোট ছোট করে কেটে নিতে হবে। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সাদা তেল। আর উপোসের দিন কিন্তু কোনো রকম সর্ষের তেল ব্যবহার করা যায় না, ঘি বা সাদা তেল দিয়ে রান্নাটা করা উচিত। তেল গরম হয়ে গেছে, এবার সমস্ত সবজিগুলোকে দিয়ে একসাথে ভেজে নেব। আর রেসিপিটি তৈরি করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না। এর মধ্যে ব্যবহার করব সন্দক লবণ। এখানে কিন্তু আমি কোনো রকম এমনি যে সাদা লবণ হয় সেটা ব্যবহার করিনি। লবণটাকে ভালো করে মিশিয়ে নেব। আর বেশ কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এমনভাবে ভাজতে হবে যেন ভাজাতেই সবজিগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে যায়। এইখানে আপনারা অবশ্যই ঘিও ব্যবহার করতে পারেন। মাঝখানে দিয়ে দেব কাঁচা বাদাম। আর বাদামটা কিন্তু আলাদা করে ভেজে নেওয়ার কোনো দরকার নেই, এই তেলেই কিন্তু বাদামটা সুন্দর বেশ লাল লাল করে ভাজা হয়ে যাবে। বাদাম বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার সব কিছুর সাথে বাদামটাকে মিশিয়ে নিয়ে দেব ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া টমেটোটাও হালকা করে তেলে ভেজে নেব। ঝালের জন্য দেব চেরা কাঁচা লঙ্কা। এই রেসিপিতে কিন্তু কোনো রকম হলুদ ব্যবহার করব না। রেসিপিটা যেমন কালারফুল তেমন কিন্তু টেস্টি। সবজিগুলো সমস্ত সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ভিজিয়ে রাখা সাবু। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে দিয়ে সাবুটাকে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। সামান্য নামমাত্র দিয়েছি এইখানে জলটা দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। জল কিন্তু একদমই বেশি দেবেন না, কারণ সাবু যেহেতু ভিজানো ছিল সেই কারণে সিদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই। সাবুটা দেওয়ার পরে প্রথমে একটু লেগে লেগে আসবে, পরে কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে। প্রথমে একটু জল দেওয়ার পরে দলা দলা ভাব হয়ে যাবে, তারপরে কিন্তু আস্তে আস্তে একদম সাবুটা ঝরঝরে হয়ে যাবে। সাবু কিন্তু একদমই একটা সাবুও গলবে না। সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, এখন একটা নতুন আপডেট এসছে হাইপ। লাইক করলে পরে তারপরে কিন্তু হাইপ অপশনটা আসে, সেইখানে পয়েন্ট বলে লেখা আছে, ওইখানটাতে ক্লিক করে পাশে থাকবেন। আমিও কিন্তু সকলেরটাই হাইপ করে দেব। দেখা যাচ্ছে যে কত সুন্দর সাবুটা বেশ ঝরঝরে হয়ে গেছে। এর মধ্যে দেব ঘি মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু গ্যাস অফ করে দেব। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য অনেক অনেক শুভেচ্ছা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। যে কোনো উপবাসের দিন বা একাদশীতে এরকম যদি রেসিপি পাওয়া যায় তাহলে কিন্তু খাওয়াটা জমে যাবে। সাবুর খিচুড়িটা এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি সাবুর খিচুড়ি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। রেসিপিটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে পাশে থাকার অনুরোধ রইল।
অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোড।